সম্মানিত ওস্তাদ, গতকাল আমার ক্লাস ফ্রেন্ড সুইসাইড করেছে এই জন্য যে তার বাবাকে তার ভালোবাসার মেয়ের সাথে বিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু বাবা রাজি না হয়ে উল্টা তাকে মারামারি বকাবকি করেছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই সমস্ত পিতার প্রতি আপনার নসিহা কি? এখন গ্রোন আপ ছেলেকে মারামারি বকাবকি করা, নসিহা করা উচিত ছিল, বা তার মনটা বোঝা উচিত ছিল, কারণ একটা কমিউনিকেশন থাকা উচিত। আমাদের সন্তানদের সাথে আমাদের অনেকের কমিউনিকেশন নাই, কোনো যোগাযোগ নাই, এটা একটা বড়ই। আপনাদেরকে যারা আমার সাথে অনেকদিন বসেন তাদেরকে একটা গল্প বলছিলাম আমি, আমি উত্তরা যখন থাকতাম, আমার উপরের তলায় একজন আর্মির ডাক্তার কর্নেল থাকতেন, আর তার ওয়াইফ থাকতেন। তাদের একটা মেয়ে, 14 বছরের মেয়ে, আত্মহত্যা করছিল। মানে আধা ঘন্টা আগে মা তার বাসার থেকে বাইরে হয়ে গেছেন, কিন্তু উনি মা হয়ে বুঝেন না যে মেয়ের মনের ভিতর কি চলতেছে। কেন? কোনো কমিউনিকেশন নাই, বুঝছেন না? মা বাবা দুইজনই বাইরে থাকেন, সারাদিন চাকরি করেন, মেয়ে তার মতো থাকে। আমি তো মনে আছে, আমি হাইটা বাইরে দিয়েছি, আমার আব্বা বুঝতো যে কোথায় যাইতেছি। একদিন দুপুরে এতটুকু, আমি দুপুরে ঘুমানোটা কম্পালসারি ছিল তখন ছোটোবেলায়, আবার একটু বড় হইলে আবার ব্যান্ড ছিল ঘুমানো, তো কারণ ছিল দুইটারই। তো এটার ঘুমানো মানে শুয়ে থাকুক আর কি। তো আমি ঘুম থেকে ঘুমাই নাই, তো আব্বা আম্মা গল্প করতেছে, মামা ছিল। আমি উঠে সাথে সাথে বাথরুমে গেছি, গিয়ে মুখ টুক ধুয়ে আসছি, অ্যাজ ইফ আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আসছি। তারপরে আমি এখন ঘড়ি দেখতেছি কখন বন্ধুরা খেলতে যাবে, ওখানে যাবো। বেশ কয়েকদিন পরে আব্বা আমারে বলতেছে যে, কি ওই দিন তো খুব দেখাইলা যে ঘুমাইছো, আমরা কি বুঝি না? আমি তো তোমার বাপ। তো বাপদের এরকম হওয়া উচিত না যে একটা বাচ্চা আত্মহত্যা করবে বা করতে পারে, আমার বাচ্চাটাকে আমি চিনবো না, সেটা হওয়া উচিত ছিল তার আর কি। যারা তাদের সন্তানের বিয়ের ক্ষেত্রে গাফিলতি, এটা আবার আরেক ডাইমেনশনে চলে গেলেন। একটা হলো আমি বলতেছি যে আত্মহত্যা করার মতো একটা কিছু যে তার সন্তানের ভিতরে থাকতে পারে, যেটা ভালো করে ভালো মুসলমান হিসেবে বড় করলে তো এই পসিবিলিটিটা থাকতো না, কিন্তু সেই হিসাবে বড় করেন নাই, সেটা একটা নসিহা। আরেকটা হচ্ছে যে বিয়ের ব্যাপারে গাফিল, প্রেমের বিয়া তো মানেন নাই, এটাকে খুব খুব দোষের কিছু করছেন নাকি? মুসলমান বাপ হিসাবে প্রেমের বিয়ে অবশ্য যদি ঘটনা ঘটাই ফেলে তখন আর তো কিছু করার নেই, বিয়ে দিয়ে দেওয়াই শ্রেয়, সেই হিসাবে হয়তো করতে পারতেন, কিন্তু প্রেমের বিয়া তারে মানতে হবে আর এসে ব্ল্যাকমেল করবে, এটা তো ঠিক হইল না কথাটা। তার প্রতি নসিহা হচ্ছে যে তাড়াতাড়ি বিয়ে দিবেন, প্রেম করার আগেই বিয়ে দিয়ে দিবেন, বনে বাজারে ঘোরার আগেই বিয়ে দিয়ে দিবেন, ওই বয়সের আগেই, তাই না? তাই তো হয়তো মানে ছেলের বিয়ের দরকার, বাপে জিজ্ঞেস করবে, বাপের সাথে একটা কমিউনিকেশন থাকবে যে আপনার বিয়ের দরকার কিনা বা তোমার বিয়ের দরকার কিনা। তো আমার ফ্যামিলিতে এরকম হয়েছে, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি, আমার ছেলে তার ছেলেকে জিজ্ঞেস করছে, বা আমাদের ভিতরে এই কমিউনিকেশন ছিল, বিয়ের দরকার বলছে, বাস ঠিক আছে বিয়ের দরকার। এটাই নসিহা আর কি। যারা একটা মেয়ের জন্য নিজের জীবন শেষ করে দেয়, যারা আত্মহত্যা করে, তাদের মাগফিরাতের দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, তথাপি করতে পারবেন, কারণ যারা আত্মহত্যা করে তাদের, এটা ঠিক আছে, মানে জিনিসটা খুব খারাপ, খুবই খারাপই, বড় গুনার একটা কাজ, কি হবে আল্লাহ জানেন, কিন্তু তাদের জানাজা পড়াটা জায়েজ। তো জানাজা একটা দোয়া না, জানাজা পড়াটা জায়েজ, তবে সম্মানিত ব্যক্তিরা পড়বেন না। সম্মানিত ব্যক্তি, ডক্টর মঞ্জুর রাহি ধরেন, বা ডক্টর সাইফুল্লাহ, দিনের আলেম না, বড় ব্যক্তি এনারা, ওনারা যাবেন না, এইটা বোঝাইতে যে এই জিনিসটা অপছন্দনীয়। কিন্তু আমজনতা আমরা যারা, আমরা তাদের জানাজা পড়ব। ঠিক আছে? আসসালামু আলাইকুম।